বারাসাতের কাজীপাড়ায় নাবালক খুনে নতুন তথ্য। ভাইপোকে খুনের পর নজর ঘোরাতে এভাবেই ছেলে ধরা গুজব রটায় অভিযুক্ত জেঠু, এমনই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। 9 तारीखे যখন ঘটনা হয়েছে ও 2 দিন আগে একটা ইনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি উপরেই তাল গাছ আছে ওর সুপারি নিয়ে কি ওটা বিক্রি কে করবে কে টাকা রাখবে ওর নিয়েই ঝগড়াঝাটি হয়েছিল। মানে যখন ঝগড়াঝাটি হচ্ছিল তো এই যে ছোট ছেলে আছে ये একটু নাকি মারতে যাচ্ছিল কে রে তুমি কেন এরকম আমার বাবাকে বলছো আর এসব একটু मतलब ইনডিসিপ্লিনড और ও এরকম বলেছে ও এটা নাকে খুব গায়ে লাগে। তা আপনি দেখেছেন अगर বডি তো ওখানে একটা কাপড়া নিয়ে গলাতে ঝুলা আছে ও কাপড়া আগেই ও 8 তারিখ থেকে সিকিউর করে ওনার ব্যাগে রেখেছে। 9 তারিখে মানে একটা জায়গা আছে যেখানে কিছু লাইট ওয়াইট নেই তো ওখানে ওনাকে ডেকে এক চড় থাপ্পড় মেরেছে और গলা টিপি দিয়েছে। অ্যাবান্ডেন্ড বাড়ি আছে ওর পিছনে ওখানে কোই যায় না ওখানে ঝুলে ও এরকম করে দিয়েছে। এন্ড সিন্স মানডে এর একটাই জিনিস ছিল কি কিভাবে পুলিশকে ডাইভার্ট করা হয়। মানডে के फर्स्ट खबर एक महिला আছে চকদা পিএস জের আপনি দেখেছেন অনেক ফেসবুক में ভাইরাল হচ্ছে তো ওর ঘুর ছিল কাজীপাড়াতে তো ये फर्स्ट ছুটিয়েছে কি ये বাচ্চা চোর আছে এই ও ফরদিনকে নিয়ে গেছে और তারপরে আপনি দেখছেন কি এই নিয়ে রিউমার কে তো গজব ছড়ানো হয়েছে। सेकंड डे सेकंड डे नहीं वेडनेसडे के बोलছে कि वो একটা और बाड़ी में जो दो महिला আছে वो করেছে मतलब जस्ट टू डाइवर्ट पुलिस फ्रॉम हिमसेल्फ। বাংলায় যে ঘটনা ঘটেছে বারবার, এবার বাংলার পর প্রতিবেশী রাজ্য বিহার, সেখানেও তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো সিবিআইকে। বিহারের নওয়াদায় নেটে প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে গিয়ে এভাবেই হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই নিয়ে কি বলছেন সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি, আর যারা শাসন ক্ষমতায় থাকেন, যারা দুর্নীতি করেন, তারা কিন্তু সব দিকের খোঁজ খবর রাখেন যে কোথায় কিভাবে হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও ইডি বাহিনীর ওপরে তৃণমূলের নেতারা হামলা করেছেন এবং দেখেছেন তারা যে 56 দিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ঘুমিয়েছিলেন, কোনো প্রকৃত ব্যবস্থা নেননি। এবং সেই জন্যই যারা অপরাধ করেন, অপরাধীরা জেনে যান যে কি কৌশলে আটকাতে হবে, সেটা এনডিএ সরকার থাকুক বা যেই সরকারই থাকুক। এখন এনডিএ সরকার ওখানে যারা আছেন তারা তো আরো বিশেষ করে করতে দেবেন না, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত, কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত। অতএব তদন্ত হলে তো খানিকটা তথ্য বেরিয়ে যাবে। সেই জন্যই যখনই গেছেন তারা তদন্ত করতে গ্রামের লোকজনকে জড়ো করে হামলা করা হয়েছে। এবং একই ভার্সান এখানে, যেমন পশ্চিমবঙ্গের পুলিশ বলেছিল আমাদের না জানিয়ে গিয়েছে, ওখানে দেখবেন বিহারের পুলিশও বলছে আমাদের না জানিয়ে গিয়েছে। যারা দুর্বৃত্ত, যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পারস্পরিক কর্মক্ষমতা এবং দক্ষতা খুব অনুকরণ করতে ভালোবাসে। সেই জন্যই এটা পশ্চিমবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি খুব সহজেই হয়েছে। এই ঘটনা বিহারের নওয়াদাতে ঘটেছে, যেখানে সিবিআই এর উপর হামলার ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন উঠছে যে বারে বারে কেন্দ্রীয় এজেন্সির উপরে যে হামলার ঘটনা ঘটছে, সেটা বাংলা হতে পারে বা বিহার হতে পারে, দুর্নীতি ঢাকতেই কি বারে বারে এজেন্সিকে টার্গেট করা হচ্ছে, এজেন্সির উপরে হামলার ঘটনা ঘটছে? সিবিআই এর উপর যে হামলার ঘটনা বিহারের নওয়াদাতে ঘটেছে, সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় থানাকে না জানিয়ে গোপনে তল্লাশি চালানো হয়, এমনটা দাবি করছে বিহার পুলিশ। अरे भाई बिना डीएसपी सर को नहीं जाएगा। अरे बाबू सब कोई नहीं जाएगा।